আসসালামু আলাইকুম। রাস্তায় চলা গাড়ি কিভাবে রেল লাইনে চলে, আসলে আজকে আমরা সেটাই দেখতে যেতেছি। রেল লাইনে কিভাবে ট্রাক উঠে, লাইনে প্লেস করতেছে। ড্রাইভার যিনি আছেন উনি অবশ্য ইন্ডিয়ান, হিন্দিতে ওরা আর কি ইনস্ট্রাকশন দিতেছে। এই যে হলো গিয়া চাকা, এই চাকা আর কি যে লাইনের উপরে বসাইবে। এই ট্রাকগুলো মূলত রেল লাইন, দুইটা লাইন পরপর জয়েন করার জন্য আর কি যে ব্যবহার করা হয়। এখানে এর ভিতরে জেনারেটর সিস্টেম আছে, তারপরে ওই যে দুই লাইন কীভাবে জোড়া লাগাইবে আর কি, এটা জ্বালাইয়ের মাধ্যমে এক প্রকার ওরা করে থাকে। তো এই ট্র্যাকে অবশ্য দুইটা মোডই ব্যবহার করা হয়। একটা হলো ওরা রাস্তায় চলার জন্য চাকা ব্যবহার করে, আর দ্বিতীয়টা হলো রেল লাইনে চলার জন্য গিয়া আপনার এই যে রেলের যে চাকা আছে ওইটাও আর কি ব্যবহার করে। এখানে আর কি যে হাইড্রোলিক সিস্টেমের মাধ্যমে আর কি যে একটা যখন যেটা আর কি যে কাজে লাগাইতে হয় ওইটা এইভাবে কাজে লাগায় ওরা। দেখা যাক এখন মূলত লাইন বরাবর আর কি করতেছে, আর কি লাইন আপ করতেছে পুরোপুরি আর কি লাইন আপ হয়ে গেলে আর কি ওরা চাকাটা আর কি যে নামাইবে। কিছু একটা প্রবলেম মনে হইতেছে আর কি, তো কোনো সমস্যা হয়েছে চাকায়, যার কারণে সময় নিতেছে একটু। জ্যাম হয়ে যেতে পারে, হাইড্রোলিক সাধারণত মাঝে মধ্যে কাজ করে না ঠিকভাবে, জ্যাম হয়ে যায়। आगे वाला काम नहीं कर रहा है, इसका मतलब समझते हो दया, जरूर कुछ गड़बड़ है। आगे वाला काम नहीं कर रहे। হ্যাঁ, আসলে এই সমস্যা আর কি, সামনের যে সেটটা আছে চাকার সেটটা, ওই সেটটা আর কি যে হাইড্রোলিক কাজ করতেছে না। পিছনেরটা ঠিক আছে, সামনের সেটে আর কি আসলে একটা বিষয় বলে রাখি, এটা হলো গিয়া ঢাকা টু যাদবপুর যে ফোর লাইন আর কি যে কাজ চলতেছে। বর্তমানে ডাবল লাইন চলমান আছে, আরও দুইটা লাইন আর কি যে বাড়াইতেছে। তো ওই নতুন দুই লাইনের আর কি যে কাজটা আর কি চলতেছে, কাজ খুব দ্রুতই আগাইতেছে। এখন বর্তমানে এয়ারপোর্ট এরিয়াতে আর কি কাজ করতেছে। এয়ারপোর্ট এরিয়ায় লাইন বসানো মোটামুটি শেষ, অলমোস্ট শুধু স্টেশনের কাজ বাকি আছে। এখন লাইন যেগুলো আর কি যে বসাইছে ওইগুলো আর কি যে এই গাড়িটা হলো গিয়ে মূলত এই লাইনগুলো জয়েন লাগায়, মানে দুই পাত একসাথে আর কি যে জোড়া দেয় আর কি, জ্বালাই দিয়ে। ও ট্রেন আসতেছে আর কি, এই জন্য মূলত এই শব্দটা করতেছে ইন্টিগ্রেটেড সিস্টেম। ট্রেন আসলে আর কি এরকম শব্দ করে। এখনো আসলে কাজ শেষ হয় নাই। এখন মূলত সামনের যে হাইড্রোলিকটা আছে ওটার সমস্যা কোনো সমাধান হয় নাই, সময় লাগবে একটু। পিছনের দুটো ঠিক আছে, পিছনের চালার সেট এই কাজটা সম্পূর্ণ হলে অবশ্যই আমাদের দীর্ঘদিনের প্রতীক্ষা শেষ হবে। আসলে ঢাকা থেকে যাদবপুর লাইন চারটি যখন কমপ্লিট হবে, এটা হয়েছে ট্রেনের যে শিডিউল আর
স্টেক কম হবে, দেখা যাচ্ছে গাড়ি কম হবে, গাড়ি টাইমই ছাড়তে পারবে অবশ্য। তখন দেখা যাচ্ছে যাত্রীর যে ভোগান্তি অনেকটাই কমে আসবে। অবশেষে সামনের চাকার সেট সামনের 2 চাকা প্লেস করার সমস্যার সমাধান করা হয়েছে। লাইন আপ হয়েছে অবশ্য। এখন আর কি এটাও সেট আপের অপেক্ষায়। এই যে অলমোস্ট ডান। এখন অবশ্য আস্তে আস্তে এই যে সামনের যে রাস্তা চলার যে চাকাটা আছে, চাকা দুইটা দেখা গেছে যে আস্তে আস্তে উপরের দিকে উঠে যাবে, কারণ এটা নিচের দিকে প্রেশার দিতেছে। পুরো গাড়ির বডিটাই আর কি, যে এইটা নিচে নামবে, পুরো গাড়ির বডি আর কি উপরের দিকে উঠে যাবে আস্তে আস্তে। এই যে নিচের দিকটা ফাঁকা হয়ে যেতেছে। গাড়ির যে বডির যে প্রেশারটা আর কি মূলত এই যে এখন রেলের চাকার উপরে যাইতেছে, যেটা আস্তে আস্তে পুরো স্ট্রেট হয়ে যেতেছে। অবশেষে সামনের অংশ আর কি যে উপরে উঠে গেছে। এবার পিছনের অংশের পালা। সামনের চাকা প্লেস, এবার পিছনের পিছনের অংশ সেট আপ ডান। এখন পার হওয়ার পালা আর কি। অবশেষে দেখা যাইতেছে এই যে রেল লাইনের উপরে আর কি, যে সেটা হওয়ার পর এখন লাইনের উপরে চলতেছে। আর রাস্তায় চলা চাকাগুলো আর কি উপরের দিকে আছে, জায়গা আছে।